কেন ভালো মানুষরা দুঃখে থাকে আর পাপী ভণ্ডরা খুশিতে থাকে? এর দুটি কারণ আছে। এই দুটি কারণই আজ আমি আপনাদের সামনে বলবো। একটি শহরে একজন অসুস্থ মহিলা বাস করত। তার 3টি ছোট ছোট মেয়ে ছিল। অনেক দিন আগেই তার স্বামী মারা যায়। গল্পটি শুরু করার আগে একটা কথাই বলবো, আপনি যদি এই গল্পটি শুনতে চান তাহলে পুরোপুরি শুনুন। এই গল্পটি অর্ধেক দেখে বা শুনে ভুল করবেন না, কারণ এই পবিত্র কাহিনী অর্ধেক বা অসম্পূর্ণ রেখে যাওয়ায় আপনাকে অপরাধী বোধ করাতে পারে। আপনি যদি শিবের ভক্ত হন তাহলে ভোলানাথকে কখনোই অসম্মান করবেন না। তাহলে শুরু করা যাক। বেচারা অবলা অসুস্থ মহিলার দায়িত্ব পড়ল তার সেই 3 মেয়েকে দেখাশোনা করার আর প্রতিপালন করার। সেই বিধবা অসুস্থ মহিলা তার 3 কন্যাকে নিয়ে কোথায় যাবে, কি করবে কিছুই বুঝতে পারছিল না। এমনকি অসুস্থ থাকায় কোনো কাজও করার ক্ষমতা ছিল না সেই মহিলাটির। তার ওপরে একজন বিধবা যখন একা একা থাকে 3টে বাচ্চা মেয়েকে নিয়ে, তখন কিন্তু সমাজের একটা কথা উঠেই আসে। কটূক্তি কিন্তু তাকে কম শুনতে হতো না। তার উপর দরিদ্র অসহায় মহিলার সহায়তা করার কিন্তু কেউ ছিল না। স্বামীর কথা মনে করে আর কন্যাদেরকে খুব ভালোবেসে সে কিন্তু তাদেরকে দেখাশোনা করছিল। স্বামীর দুঃখে আরও অসুস্থ হয়ে পড়েন মহিলাটি। কিভাবে তার এই 3 মেয়েকে মানুষ করবেন, কি খেতে দেবেন, কি করবেন, এই সমস্ত কথা ভাবতে ভাবতে একদিন তার স্বাস্থ্যের সত্যি সত্যি অবনতি হয়। আর তার কিন্তু শেষ সময়ও ঘনিয়ে আসে। সেই সময় ধর্মরাজের এক দূত সেই বিধবা মহিলার জীবন নিতে পৃথিবীতে আসেন। কিন্তু সেই দূত সেখানে এসে অবাক হন। দূত দেখেন যে মহিলাটি মাটিতে পড়ে আছেন এবং তাকে সহায়তা করার জন্য কেউই নেই, কেবল তার 3 মেয়ে। সে তাদের মাথার ওপর রেখে শুয়ে আছে এবং কাঁদছে। এটা দেখে তার করুণা হলো। ছোট ছোট 3 মেয়ে ভেবেছিল তার মা ঘুমিয়ে আছে, তাই জন্য বারবার জাগাতে চাইছিল। তখন দূত ভাবলেন যে তার বাবা ইতিমধ্যেই মারা গেছেন আর আমি এসেছি তাদের মায়ের জীবন নিতে। আর আমি যদি এই মুহূর্তে তাদের মায়ের জীবন নিই তাহলে তাদের দেখাশোনা কে করবে? এইগুলো ভাবতে ভাবতে দেবদূত মহিলাটির প্রাণ না নিয়ে ফিরে আসেন। ধর্মরাজ বলে, তুমি ওই মহিলার প্রাণ নিতে গিয়েছিলে, তাহলে তুমি খালি হাতে এলে কিভাবে? তখন দেবদূত বলেন, আমি চেয়েও সেই মহিলার জীবন আনতে পারিনি। যদি আমার জায়গায় থাকতেন তাহলে হয়তো আপনিও এটাই করতেন। আমি সেই মহিলার 3 কন্যার দুঃখ দেখতে পারিনি। তারা কাঁদছিল এবং তাদের মাকে জাগাচ্ছিল। সেখানে ওই বাচ্চাগুলোকে দেখার মতো কেউই ছিল না। আর আমি যদি সেই মহিলাকে নিয়ে আসতাম তাহলে কে ওই মেয়েদের দেখাশোনা করত আর কে তাদের দেখভালই করত? পৃথিবীর মানুষ এতটাই স্বার্থপর হয়ে গেছে যে বিনা কারণে কেউ কারো পাশে এসে দাঁড়ায় না। এ কথাটি কিন্তু একদমই ঠিক। দেবদূত শিব মহারাজের কাছে গিয়ে এই কথাটি বলল। যদি কেউ কাউকে সাহায্য করে তাহলে তার প্রতিদান আশা করে বসে থাকে, আর তা না হলে সারা জীবন নিজের অহংকারে তাদের পায়ের নিচে রাখতে চায়। দেবদূত বললেন, প্রভু, ওই মহিলাকে আরও কিছু সময় দেওয়া উচিত, যাতে সে তার মেয়েদের লালন পালন করে বড় করে তুলতে পারে। দেবদূতের কথা শুনে ধমক দিয়ে বললেন, আরে মূর্খ, ঈশ্বরের বানানো এই সৃষ্টিতে না কেউ এক মুহূর্ত কমাতে পারে আর না কেউ এক মুহূর্ত বাড়াতে পারে। সময়ের আগে তাকে কেউ জীবন দিতেও পারে না এবং তাকে অকালে হত্যাও করতে পারে না। সবার ওপরে ঈশ্বর রয়েছেন আর তিনি যা করেন সকলের মঙ্গলের জন্যই করেন। তুমি কে সৃষ্টিকর্তার নিয়ম লঙ্ঘন করার? তুমি সেই মহিলাকে না এনে ঈশ্বরের নিয়ম লঙ্ঘন করেছো। তুমি খুব বড় অপরাধ করেছো, তাই তোমাকে এর পরিণতি ভোগ করতেই হবে। যেই পৃথিবীর মানুষের জন্য তোমার স্নেহ, মায়া, মমতা সমস্ত কিছু রয়েছে, সেই পৃথিবীতেই মানুষ হয়ে
তুমি তোমার পাপ বহন করবে। দেবদূত বললেন, হে প্রভু, কবে কিভাবে আমি পৃথিবী থেকে রক্ষা পাব? ধর্মরাজ বললেন, পৃথিবীতে যাওয়ার পর তুমি তোমার মূর্খতা দেখে 3বার হাসবে, সেই সময়ই কেবল তুমি উদ্ধার পাবে। এই বলে ধর্মরাজ দেবদূতকে মানুষ হয়ে পৃথিবীতে পাঠিয়ে দিল। দেবদূত যখন পৃথিবীতে এলো তার শরীরে কোনো কাপড় ছিল না। পৃথিবীতে একটাই নিয়ম যে একজন মানুষ যখন জন্ম নেয় তখন সে উলঙ্গ অবস্থাতেই জন্ম নেয়, কিন্তু দেবদূত জন্ম নেয়নি। সে রাস্তার পাশে উলঙ্গ অবস্থাতেই শুয়ে ঠান্ডায় খুব কাঁপছিল। সেই সময় সেখান থেকে একজন মুচি যাচ্ছিল। ওই মুচি তার বাচ্চার জন্য শীতের পোশাক কিনতে যাচ্ছিল। পথের ধারে এক উলঙ্গ লোককে ঠান্ডায় কাঁপতে দেখে মুচির খুব করুণা হলো। তিনি তার সন্তানের জন্য তো কাপড় কিনলই না, উল্টে ওই দেবদূতের জন্য কাপড় এবং কম্বল কিনলেন। আর ওই কাপড় আর কম্বল এনে দেবদূতকে দিলেন। তখন দেবদূত বললেন, ভাই, আপনি আমাকে কম্বল আর কাপড় দিয়ে অনেক বড় উপকার করেছেন। আমাকে কাপড় দিয়ে তো আপনি আমাকে ঠান্ডা থেকে উপকার করলেন, কিন্তু আমার কোনো না আছে ঘর, না আছে পরিবার, খাবারের কোথায় পাবো সেটা নিজেও জানি না। তখন মুচি বললেন, হে ভাই, তুমি আমার বাড়িতে চলো, আমি তোমাকে যাবতীয় খরচ তুলে নেব। এবং তখন সেই মুচি দেবদূতকে নিয়ে বাড়িতে পৌঁছে গেল। ওইদিকে মুচির স্ত্রী দেখলেন তার স্বামী বাচ্চার জন্য তো কাপড় আনতে গিয়েছিল, কিন্তু আনলেন না। তো তিনি কোনো জামা কাপড় তো আনেনি বটে, কিন্তু তার সাথে আবার একজনকে ধরে নিয়ে এসেছে। স্ত্রী তার স্বামীর সাথে ঝগড়া করে এবং গালিগালাজ করতে থাকে। এটা দেখে দেবদূত উচ্চস্বরে হাসতে লাগলো। মুচি সেটা দেখে জিজ্ঞেস করলো, আরে ভাই, হাসছেন কেন? কি এমন দেখলেন যে হাসছেন? ভাই, আমি আমার হাসির এই রহস্য আপনাকে বলতে পারবো না। যখন সময় হবে তখন আমি নিজেই জানাবো। দেবদূত মুচির বাড়িতে থাকতে শুরু করে, আর অল্প কিছু দিনের মধ্যেই মুচির সমস্ত কাজ দেবদূত শিখে যায়। দেবদূতের তৈরি জুতো আর চপ্পল ভালোই বাজারে বিক্রি হচ্ছিল। অল্প কিছু দিনের মধ্যেই মুচি ধনী হয়ে গেল। তার জুতো বহু দূর পর্যন্ত বিখ্যাত হয়ে গিয়েছিল। এমনকি রাজা মহারাজারাও মুচিকে জুতো বানানোর জন্য বলতেন। যখন থেকে যেদিন থেকে দেবদূত তার বাড়িতে এসেছিলেন সেই দিন থেকে কিন্তু তার ভাগ্য প্রসন্ন হলো। টাকা পয়সার কোনো অভাব ছিল না। একদিন ঘটলো একটা ঘটনা। সবকিছু কিন্তু ঠিকঠাকই চলছিল, কিন্তু ঘটনাটা কি ঘটেছিল? রাজার এক সৈন্য চামড়া নিয়ে মুচির কাছে এলেন। দেখো, আমাদের রাজা এই চামড়ারই জুতো পরতে চান, কারণ এই চামড়া খুবই মূল্যবান। তাই একজোড়া জুতো খুব ভালোভাবে তৈরি করো, আর দেখো এই চামড়া যেন নষ্ট না হয়। একটা কথা মনে রাখবে, এই যে চামড়াটা দিলাম এটা দিয়ে শুধুমাত্র জুতোই তৈরি করবে, কোনো চপ্পল যেন তৈরি না করা হয়। এ কথা বলে রাজার সৈন্য সেখানে চামড়া দিয়ে চলে গেল। অন্যদিকে মুচি ও দেবদূতকে বুঝিয়ে বলল কথাটা। দেখো, এটা কিন্তু রাজার কথা, এখানে যেন কোনো ভুল না হয়। চামড়াও কম আছে, তাই চামড়া যেন নষ্ট না হয়। যদি জুতো বানাতে বলে থাকে তাহলে ওটা দিয়ে শুধুমাত্র জুতোই তৈরি হবে, কোনো চপ্পল যেন তৈরি না হয়। তাহলে ওই রাজা আমাদের জটিল থেকে জটিলতর শাস্তি দেবে। মুচি এত বোঝানোর পরেও দেবদূত ওই চামড়া দিয়ে চপ্পলই তৈরি করলো। চপ্পল দেখে মুচির তো ভীষণ রাগ হলো। মুচি দেবদূতকে বকাঝকা করতে লাগলো, এমনকি লাঠি দিয়ে তাকে মারতে চায়। তখন বলে, ওরে মূর্খ, তোকে বারবার বলেছিলাম জুতো বানাতে, কিন্তু তুই কিনা সেই চপ্পলই বানালি। এখন রাজা আমাদের কাউকে ছাড়বে না, তুইও মরবি, আমিও মরবো, আর বাড়ির সকলকে ফাঁসি দেবে রাজামশাই। এই কথা শুনে দেবদূত খিলখিল করে হাসতে লাগলো। এটা দেখে মুচি বললেন, ওরে মূর্খ, কাজ নষ্ট করে তুই হাসছিস? এখন দেখ, রাজার সৈনিক জুতো নিতে এসে গেছে।
তখন রাজার সৈনিক এসে বললেন, হে মুচি ভাই, কালকে যে চামড়াটা দিয়ে গিয়েছিলাম সেটা দিয়ে জুতো কিন্তু বানিও না, চপ্পল বানিয়ে দেবে, কেমন? কারণ রাজা সাহেব মারা গেছে, আর এখানে নিয়ম আছে যে ব্যক্তি মারা যায় তাকে চামড়ার চপ্পল পরিয়ে শেষ যাত্রায় নিয়ে যাওয়া হয়। পরদিন 3 মেয়ে এক বৃদ্ধা মহিলার সাথে মুচির দোকানে এলে বিয়ে করতে চলেছে এবং 3জনই তাদের জুতোর মাপ দিতে এসেছে। দেবদূত কিন্তু ওই 3টি মেয়েকে চিনতে পেরেছিলেন। সেই 3টি মেয়ে হচ্ছে সেই বিধবা মহিলার মেয়ে, যে বিধবা মহিলা যাবার জন্য পৃথিবীতে শাস্তি ভোগ করছে। আর সেই বাচ্চা মেয়েগুলো কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে, তারা ভালো ঘরে বড় হয়েছে। হ্যাঁ বাবা, এদের মা ছোটবেলায় মারা গেছে, আর তারপরে তাদের মা মৃত্যুর আগে আমার কাছে এই বাচ্চাগুলোকে দিয়ে গিয়েছিল, আর আমার কোটি টাকার সম্পদও রয়েছে। আর দুর্ভাগ্যবশত আমার কেউ নেই, তাই আমি এই 3 মেয়েকে আমার কাছে রেখে দিয়েছি। আমি এই 3 মেয়েকে খাওয়া দাওয়া করিয়ে ভালো করে বড় করেছি, পড়াশোনা শিখিয়েছি, আর এখন আমি এদেরকে বিয়ে দিতে যাচ্ছি। তখন দেবদূত মনে মনে ভাবলেন, ভগবান যা করে মঙ্গলের জন্যই করেন। তখন এই বাচ্চাগুলোর মা মারা গিয়েছিল বলেই এই বয়স্কা মহিলার কাছে তাদের বাচ্চাগুলোকে রেখে দিয়ে সে মৃত্যুবরণ করতে পেরেছিল, আর তা না হলে কিন্তু পারতো না। আর মেয়েগুলোও কিন্তু খুব ধনী পরিবারেই বিয়ে হয়ে গেছে। দেবদূত তখন তার আগে করা মূর্খতার কথা ভেবে জোরে জোরে হাসতে লাগলো। তখন দেবদূত যে জোরে জোরে হাসতে লাগলো, তখন কিন্তু মুচি জিজ্ঞেস করলো যে তোমার হাসির কারণ কি? তখন দেবদূত জোরে জোরে হাসতে লাগলেন। তখন মুচি দেবদূতকে বললেন যে এত কিছু ক্ষতির পরে তুমি এত হাসছো কেন, হাসির কারণ কি? তখন দেবদূত মুচিকে বলল যে আমি একজন দেবদূত, আমি এসেছিলাম পৃথিবীতে এই যে 3জন মেয়ে দেখতে পেলে তাদের মাকে নিতে, কারণ তাদের মা তখন জীবিত ছিল। আমি এই বাচ্চাগুলোর মাকে নিয়ে যাইনি, কারণ বাচ্চাগুলোকে দেখার মতো তখন কেউ ছিল না, তাদের বাবা তার আগেই মারা গিয়েছিল। কিন্তু ধর্মরাজ এই কথা শুনতে নারাজ। ধর্মরাজ আমাকে অভিশাপ দিয়ে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। আমি কোনো কাপড় ছাড়াই কিন্তু রাস্তার পাশে শুয়েছিলাম, তারপর তুমি আমাকে তোমার ঘরে নিয়ে এলে। আমি যখন তোমার বাড়িতে এসেছিলাম সেই সময় কিন্তু তোমার স্ত্রী তোমার সঙ্গে অনেক ঝগড়াঝাটি করছিল, কারণ তুমি তোমার বাচ্চার জন্য জামা কাপড় কেনার বদলে আমার জন্য কম্বল আর একটা কাপড় কিনেছিলে, তাই জন্য কিন্তু তোমার স্ত্রী তোমাকে খুব বকেছিল। সেই সময় প্রথমবার তোমার বউয়ের বোকামি দেখে আমি খুব হেসেছিলাম, কারণ তোমার স্ত্রী লাভ দেখতে পাচ্ছিল না, যা আমার আসার পর তোমার বাড়িতে ঘটতে যাচ্ছিল। যখন আমি ভুল করে রাজার জুতোর বদলে চপ্পল বানিয়েছিলাম, তখন কিন্তু তুমি জানতে না যে রাজার সাথে কী ঘটনা ঘটতে চলেছে, যার কারণে রাজার জুতোর থেকে চপ্পলের প্রয়োজনটা বেশি ছিল। কখনো কখনো ঈশ্বর আমাদের ভালোর জন্যই কিন্তু খারাপ করে থাকে, কিন্তু সেসব দেখে আমরা ঈশ্বরের ওপর রেগে যাই, কিন্তু আমরা আমাদের ভালো দেখতে পাই না, যেটা ভবিষ্যতে ঘটতে চলেছে। কিন্তু আমাদের সব সময় একটা কথা মনে রাখতে হবে, ভগবান যেটা করবে সেটা কিন্তু মঙ্গলের জন্যই করবে, আর সেই কথাটা মনে রেখে আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত। আর ভালো লোকেদের সাথে সবসময় কিন্তু ভালো কর্মটাই হয়ে থাকে। ভালো লোকেরা সর্বদা ঈশ্বরের সাথে সংযুক্ত থাকে। মুচিকে সব কথা বলে ধর্মরাজের কাছে ফিরে গেলেন। এই ভিডিওটি বলার সময় যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থী। সবাই ভীষণ ভালো থেকো, আবার দেখা হবে অন্য একটা ভিডিও।